এটার সময় কবরের ভিতরে নাইবা ছেলে ডাক দেয়, দে আমার মারে, আমার কোলের ভিতরে দে। লাশটাকে কোলের ভিতরে নিয়ে চিল্লায় আর কান্দে, মা কেন এই শখ আর স্বাদ তোমার জাগলো, আমার কোলে তোমাকে চড়তে হবে। মারে তোমার শক্ত পূরণ হইল, কিন্তু আমার শক্ত পূরণ হইল না। আমি কি বিদেশে গেছি এমনি নি, পরের ঘরে থাকতাম, ধাক্কা দিয়ে বের করে দিছে। ওই দিন নিয়ত করছি, মা তোমার একটা বিল্ডিং বানায় দিব। জীবন যৌবন সব শেষ করে ফেলাইছি, একটা বিল্ডিং করতে যাই, বিল্ডিং আজকে কমপ্লিট হইল, তুমি কবরে কেমনে থাকবো আমি বিল্ডিং এ। মা তুমি বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদতের ভিতরে অন্য কাউকে আমার সাথে শরীক করিও না। তার মানে শিরক মুক্ত ইবাদত করো। সুতরাং আল্লাহ পাক জান্নাতের ভিতরেও আমার সাথে আছে। সুতরাং আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? মন চায় নাকি আপনাদের রব আমাদের বন্ধু হয়ে যাক? আরে মজার কথা হলো, টেনশন তো আমাদের ওই জায়গায়, বন্ধু হইলে তো যোগ্যতা লাগে। ওসির বন্ধু তো আর চকিদার হইতে পারে না, পারে নাকি? সার্কেলের বন্ধু তো আর কনস্টেবল হইতে পারে না, তালে তাল থাকা লাগে। চেয়ারম্যানের বন্ধু তো মেম্বার হইতে পারে না, তালে তাল থাকা লাগে। এমপির বন্ধু তো আর চেয়ারম্যান হইতে পারে না, তালে তাল থাকা লাগে। আবার অর্থবিত্তর দিক দিয়েও তাল থাকা লাগে। একজন শিল্পপতি, একজন ফকিরপতি, যত ঘনিষ্ঠ বন্ধু হোক, পরিচয় তারে পরবর্তীতে দেয় না, তালে তাল মিলা লাগে। তাইলে আল্লাহর সাথে তো আমাগো তালে তাল মেলে না। কথা কন না কেন? কোথায় আল্লাহ আর কোথায় আমরা বান্দা? কিন্তু মজার ব্যাপার, আল্লাহ কয় এই যে ডিসপেন্স, এই যে সমস্যা, এটা আমি আল্লাহ আমার সাথে বান্দার বন্ধুত্ব হওয়ার ব্যাপারে আমি আল্লাহ এটা সরাইয়া নিলাম। তার মানে আপনি কি বলতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কেউ আমার বন্ধু হইতে পারে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কয় বন্ধুত্ব বানানোর ক্ষেত্রে আমি কারো চেহারার দিকে তাকাই দেখি না। সুবহানাল্লাহ বলেন। তার মানে কালো মানুষটাও হইতে পারে। তার মানে আমি বন্ধুত্ব বানানোর জন্য শিক্ষিত অশিক্ষিত দেখি না, খাটো বাইরেও দেখি না, ধনী গরিবও দেখি না, পঙ্গ বিকলঙ্গ দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবিকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য একটা কলব আর কলিজার ভিতরে আমার জায়গা লাগি। কোরআনে কারীমের আর এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। কুরবানির দিন 10-12 জনে ধইরে একটা গরুরে কুরবানি করছে। মসজিদের ইমাম আইসা জবাই করে দিয়ে দিছি। আল্লাহ জিজ্ঞাসা করে, কি করলা? আল্লাহ কুরবানি দিলাম, 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনছি, 10 জন লাগছে ধরতে। আবার দিছিও বড় হুজুরে দিয়া, ছোটখাটো হুজুরে দিয়ে দেই নাই। আল্লাহ কয় কেন? কয় দিছি কুরবানি। কয় কুরবানি তো দিলা, রক্ত গেল কই? এখন চাইয়ে দেখে রক্ত তো জমিনে চুইসে নিয়ে গেছে, কিছু ছিল আবার কুত্তেও সাইটে চুইটে খাইছে। কথা কন না কেন? আল্লাহ কয় দিলে রক্ত জমিন নিল, চামড়া কি করলা? কয় দিগুলিয়া মাদ্রাসালারা নিয়ে গেছে। আচ্ছা গোস্ত কি করলা? কয় গোস্ত বাগযোগ করে মানুষের দিছি, নিজে কিছু খাইছি, ফ্রিজে কিছু আন্দাইছি। সত্যি কথা যাতাই, কি বলেন তাই না? ভাগ করে কিছু মানুষের দিছি, কিছু নিজে খাইছি, আবার কিছু অতিরিক্ত ফ্রিজে রেখে দিছি। আল্লাহ কয় তাইলে রক্ত খাইলো জমিনে, চামড়া খাইলো হুজুররা, গোস্ত খাইলা তোমরা। কি দিলা আমারে? কি দিলা? কি দিলা আমারে? নাম তো কয়লা কোরবানি। তখন বান্দা ঠেকে গেছে, আল্লাহ কি উত্তর দিব আপনারে? আপনার প্রশ্নের উত্তর দেওয়া কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহকে আমি উত্তর দিয়ে দিলাম, আমি নিছি। কি নিছি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমি নিছি তোমার কলিজাটা। আমি কি নিছি? কি জন্য কাজটা করলা?
এই যে কলিজার ভিতরে কুরবানিটা কি জন্য করলা, গোশতটা কি জন্য দিলা, চামড়াটা কি জন্য দিলা, 2.5 লাখ টাকা কেন ব্যয় করলা, এই যে কলিজার ভিতরে একটা জিনিস আছে, ওইটা আমি আল্লাহ দিছি। সুতরাং আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা বলেন, আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য ধনী গরিব, কালো ধলা, উঁচা লম্বা, বেড়ো খাটো এগুলোর কোথাও সমস্যা নাই। যে কোনো আত্মাওয়ালা মানুষ মালিকরে আত্মার ভিতরে জায়গা দিলেই সে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাইতে পারে। সাহাবী গাছের উপরে কাজ করতেছিলেন, খেজুর গাছের উপরে, মেঘ যায় নিচ দিয়া। কিরে মেঘ নিচ দিয়ে যায় কেন? তাও মেঘ যায় রাস্তা বেয়ে বেয়ে, এলো পাতাড়ি যায় না। সাহাবীর মনে পড়ে গেল, হ্যাঁ এমন একজন মানুষ পৃথিবীতে আছে যিনি ঘর থেকে বের হইলে সূর্যের আলোটা তার গায়ে আল্লাহ লাগতে দেয় না, তার মাথার উপরে ছাতাও ধরা লাগে না, আকাশের মেঘ ছাতা হইয়া তার সাথে চলে। তার মানে কি মেঘের নিচ দিয়া কিরা যায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যাচ্ছে রে। তাইলে নিচে নেমে গেছে সাহাবী দৌড় দিয়া সামনের উপরে এসে নবীজিরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তরে দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি দাঁড়াই রইছে, সাহাবীও দাঁড়াই রইছে, চার চোখের দিক, দুই চোখের দিকে তাকানো, নবীর চোখ সাহাবার দিকে তাকানো, সাহাবীর চোখও নবীর দিকে তাকানো, নীরবতা, কোনো কথা নাই। কিছুক্ষণ পরে নবীজি হাত আগাই দিছে মুসাফা করার জন্য। মুসাফা বোঝেন তো আপনারা? মুসাফা করার জন্য হাত আগাই দিছে। সাহাবী হাত ছড়াই নিছে, হাত আগাই দিছে নবী, হাত ছড়াই দিছে সাহাবী। নবীজি বলেন, ও সাহাবী তুমি জানো না মুসাফা করলে নেকি হয়? হুজুর জানি। গুনাহ মাফ হয় জানি, মোহাব্বত তৈরি হয় জানি, শত্রুতা দূর হয় জানি। তাইলে তুমি তো মুসাফা করলা না। আমি নবীজি আরো মুসাফা করার জন্য হাত বাড়াইলাম, তুমি হাত সরাই নিলা, কারণটা কি? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ সব জানি, কলিজার ভিতরেও খুব খোঁচাইতেছে, খুব লাগতেছে ভিতরে। যদি নবীর সাথে মুসাফা করতে পারতাম আমার জীবনটা কেমন ধন্য হইতো। নবীর হাতে আমার হাত, আরে নবীর হাতের সাথে, ইমানের সাথে যার হাতের ছোঁয়া লাগছে, ওই হাত কোনোদিন আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। ও যত বড় অপরাধ করুক আল্লাহ তারে নিষ্পাপ বানাইয়া কবরে নিবে। নবীর হাতের সাথে ইমানের হালাতে হাত লাগছে, ওই হাতটাকে আল্লাহ গুনাহ নিয়ে কবরে নিবে না। আল্লাহ তার দ্বারা তওবা করাইয়া যদি কোনো গুনাহ জীবনে করে ফেলায়, সাহাবীদের ভিতরে কোনো সময় কোনো ভুল সংগঠিত হইলে সাথে সাথে তওবার ব্যবস্থা হয়েছে না হয় নাই? গুনাহ নিয়ে কবরে গেছে না গুনাহ ছাড়া? কথা কন না কেন? বলে সাহাবীরা গুনাহ করলো কেন? কেন সাহাবীরা মানুষ না? সাহাবীরাও তো মানুষ, আপনিও যেমন মানুষ, আমরাও তেমন মানুষ। সাহাবীদের দ্বারাও যদি ভুল হইছে, তাইলে তারা ভুলকে শুধরাইয়া গুনাহ মওকুফ করাইয়া কবরে গেছে। সুতরাং আমাদের দ্বারাও ভুল হওয়া সম্ভব, অন্যায় হওয়া সম্ভব, পাপ হওয়া সম্ভব। আমাদেরও পাপকে মাফ করাইয়া কবরে যাইতে হবে। পাপ করাটা কঠিন কিছু না। আরে পাপ তো বান্দাই করবে, ফেরেশতা তো আর গুনাহ করবে না। কথা কন না কেন? ফেরেশতাদের ব্যাপারে লেখা আছে বেগুনা মাসুম ফেরেশতা, বলেন না আপনারা? হুজুররাও বলে বেগুনা মাসুম। এই কথাটা তো খামাহা। বেগুনা মাসুম, উনি কি গুনাহ করতে পারেনি? উনি তো গুনাহই করতে পারে না। কথা কন না কেন? গুনাহই তো করার যোগ্যতা ফেরেশতাদের ভিতরে নাই। এই জন্য মানুষের ভিতরে গুনাহ করার যোগ্যতা আছে। গুনাহ করতে যা লাগে সব মানুষের ভিতরে আছে। কথা বলেন না কেন? অঙ্গ প্রত্যঙ্গ, খাওয়া দাওয়া, মানুষের ভিতরে ফেরেশতা লা নাকুলু ওয়ালা নাশরিব, ফেরেশতা খায়ও না, পানও করে না। ফেরেশতারা মিথ্যে কথা বোঝেই না তার কবে কোন জায়গাতে। সুতরাং গুনাহ করার যোগ্যতা মানুষের ভিতরে আছে। মানুষ দ্বারাই গুনাহ হবে, এটা স্বাভাবিক। গুনাহ হওয়াটা বড় কথা না, গুনাহের পরে গুনাহ নিয়ে কবরে যাওয়াটাই হলো বড় কথা।
কথা কন না কেন? গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। সাহাবাদেরও ভুল হয়েছে, গুনাহ ধুয়ে কবরে গেছে, আমাদেরও ভুল হয়েছে। আমরা ভুলকে শুধরাইয়া গুনাহকে মাফ কইরা কবরে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তো সুযোগ দিছে। আল্লাহ কি দিছে? সুযোগ দিছে, সহজ করছে। তওবা কি সহজ না কঠিন বলেন? আমি যখন লেখাপড়া করতাম তো আমার এই জালালাইন মিশকাতের বছর থেকেই ওয়াজ শোনার প্রতি খুব আগ্রহ ছিল, খুব ওয়াজ শুনতাম। তখন বেশি পছন্দের বক্তা ছিল আব্দুল হক আব্বাসী সাহেব, গোয়ালন্দের পীর সাহেব, মুরব্বীরা হয়তো নাম শুনতে পারেন। লম্বা টাইম পর্যন্ত তাফসির করতো, একটা মাহফিলে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত তাফসির করতো। তখন ওনার ওয়াজ খুব শুনতাম, খাতা নিয়ে যাইতাম, কলম নিয়ে যাইতাম, আর বসে বসে ওনার ওয়াজ লেখতাম। এখন যেমন অনেকেই মোবাইলে রেকর্ড করে না, তখন তো মোবাইল ছিল না, কিন্তু লেখতাম আমরা ওয়াজ, কি বলতেছে, কোন আয়াত পড়তেছে, কোন হাদিস বলতেছে, এগুলি লেখতাম, নোট করতাম। তখন অনেকরে দেখতাম, নাম বলবো না, আপনারা আবার হয়তো বেজার হবেন, অনেক পীরগো দেখতাম যে তারা এই মাহফিলের শেষে তওবা করানোর জন্য বড় একটা পাগড়ি ছেড়ে দিত, 20-25 হাত লম্বা। দেখছেন নি আপনারা জীবনে কোনোদিন? সাক্ষী দেন, দেখছেন তো? তাইলে আমার কথা মিথ্যা না। আর এই পাগড়িরে সবাই ধরাইতো, যারা তওবা করবেন, মুরিদ হবেন, তারা এই পাগড়ি ধরেন, বলতো না? আচ্ছা, পাগড়ি সবাই ধরবে কেমনে? কইতো যারা ধরছে তাকে গেটির উপরে আর একজন হাত দেন। ঘটনা সত্যি না? ইয়ংরা বুঝবেন, আপনারা তো দেখছেন, আপনারা বুঝবেন। তখন আমি মনে করতাম যে হায় হায়, তওবা করা মনে হয় বিরাট কঠিন জিনিস, 30 হাত লম্বা পাগড়ি লাগে। আবার কত সময় আর উর্দুতে কইতো, তারপরে কত সময় বাংলায় পড়তো, কথা কন না খায়, মেলা কিছু কইতো না। তখন বুঝতাম যে তাইলে তওবা করাটা অনেক কঠিন। বড় একটা হুজুর লাগে, 30-32 হাত একটা পাগড়ি লাগে, তারপরে যে আগে পরে কথাখানি বাংলায় কয়, আবার কথাখানি উর্দুতে কয়, মেলা ঝামেলা। কিন্তু পরবর্তীতে হাদিসের ভিতরে এসে দেখছি যে না, কোরআনের আয়াতের তাফসিরে দেখছি যে তওবা করার জন্য কিছু লাগে না, শুধু দিলের থেকে বললি হয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য কোনো সাক্ষী লাগে না, এর জন্য আরবিতে বলা লাগে না, এর জন্য কোনো হুজুর লাগে না, এর জন্য কোনো পীর লাগে না, আরে এমনকি জোর আওয়াজেও বলা লাগে না। সুবহানাল্লাহ বলেন। আমারে মাফ করে দাও, এই কথাটা জোরেও বলা লাগে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনাবৃষ্টির কারণে মুসল্লিদেরকে নিয়ে, হাজার হাজার মুসল্লি, 6 লক্ষ বনি ইসরায়েল, 6 লাখ মানুষ এক মাঠে, বোঝেন না কতটি? আমরা এই জায়গায় 1,600,000 হইছি না মানুষ, কথা কয় না? 600 হইনি। তো এত বড় মজমা নিয়ে নামছে আল্লাহর কাছে বৃষ্টির জন্য। কিসের জন্য? মোনাজাত করছে, আল্লাহ বৃষ্টি দেন। গবাদি পশু না খেয়ে রয়েছে, মাটি সব লাল হয়ে গেছে, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের খুব কষ্ট হইতেছে। আল্লাহ তাআলা বললেন বৃষ্টি দিব কি, তোমার এই মজমা একটা হারামি বসা আছে, হাকাম করছে, গুনাহগার পাপিষ্ট, এর আগে উঠাও, তারপরে বৃষ্টি হবে, এর আগে আর হবে না। ও সাল্লাল্লাহু বলে যায়, গুনাহগার কিরা, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠ, তুই না উঠলি বৃষ্টি হবি না, তোর বাইরে বাইরে ফেলাবে আমারে, ওঠ তাড়াতাড়ি, জন্মের রাগা তো ওঠ। যদি না ওঠো নিজের ইচ্ছায়, তাইলে আমারে আল্লাহ জানাই দিছে তোমার নাম, ঠিকানা, বাপের নাম, তোমার চেহারা আমি চিনি। অন্ত দেখি কেমন উঠে। আর এই লোকটা যদি উঠে দাঁড়ায়, এই মজমায় যদি একজন উঠে দাঁড়ায় যে আমি গুনাহগার, তাইলে এই বাদ বাকি জীবনটাই তার উপরে একটা অভিশাপ হয়ে থাকবে, কথা কন না কেন? কারণ তার মেয়া বিয়ে দিবার গেলে মানুষ কি কবি, যে ও নিন্দা দাঁড়াইছিল মুসার আমলে, ওর মেয়া নিয়ে নেওয়া যায়, কথা কন না কেন? সাওয়াল বিয়ে দেওয়া লাগলেও ঝামেলা, মানুষের সামনেও বড় কথা কইতে পারবে না কোনোদিন, তাহলে একটা বিরাট বিপদ না? ওই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমারে জানাই দিছে কিরা, আমি কিন্তু তারে উঠেই ফেলাবো হাত ধইরা। ওই লোকটা ওই জায়গায় বসে বসে, এই যে মুসা আলাইহিস সালাম বারবার বলতি মেঘ হয়ে গেছে, বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আনে বনি ইসরায়েলের লোক ছিল তো দুনিয়ার তেড়া, বনি ইসরায়েল, এটা বনি ইসরায়েল মানেই হলো তেড়া। সবাই ধরে বলছে হুজুর বললেন কি আর হইল কি? আপনি না বললেন যে একজন গুনাহগার মানুষ আছে, তারে না উঠাইলে বৃষ্টি হবে না, সে গুনাহগারও তো উঠলো না, বৃষ্টিও তো হয়ে গেল, তাইলে আপনার এই 2 নম্বরই কথা গেল কোন জায়গা? মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আপনি এর কি প্যাঁচ বাজাইলেন? একটু আগে বললেন কি আর এখন করলেন ডাকি? আপনি কইলেন যে ও না উঠলে পারে বৃষ্টি হবে না,
তো সেও উঠলো না, বৃষ্টি হইলো, তাইলে আমি মানুষের কাছে ধরা না, জাগার উপরে পোল্টি দিয়ে বসলাম। আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা সে আমার দুশ্মন ছিল, গুনাহগার ছিল, কিন্তু এখন সে দুশ্মনও নাই, পুরো পৃথিবীটা ব্লক করে ফেলাও, আর জায়গা নাই। আমল নামার খাতা যা দিছিল ওটাও ভরে ফেলছিল, আর জায়গা নাই। সমুদ্রের ফেনা পরিমাণও যদি তোমার গুনাহ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরেও তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। তওবা করার দরকার আছে না নাই? তওবা করার জন্য কোনো সাক্ষী লাগেনি। আমার আল্লাহ যে কত ভালো আল্লাহ! আমার আল্লাহ যদি খালি একটু ভ্যাস লাগাইতো, তাইলে একটু ঝামেলায় পড়ে যাইতাম। কারণ আমাদের প্রত্যেকটা লোকের পার্সোনাল কিছু গুনাহ আছে, কেউ জানে না। আছে না নাই? কম বেশি আছে, আমারও আছে, যেটা জানলে এত টাকা দিয়ে আমারে দাওয়াত দিতেন না, খাওয়াইতেন না, ভিড়াইতেন। তাইলে আল্লাহ যদি কইতো তওবা করার জন্য কমপক্ষে 2 জন সাক্ষী লাগে, তাইলে আমি যার কাছে তওবা করতে যাইতাম ওই 2 জন লোক কমপক্ষে জানতো আমি কি কথা কন না কেন, তাকে সামনে আমি ওয়াজ করতে পারতাম নি। তারা কি কই দেয়, বিয়া চিনি তোমারে, তুমি আবার কাছে তওবা করছো। আমার আল্লাহ এত ভালো, তওবা করার জন্য কোনো সাক্ষী লাগে না। ওই সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, জানি তো, সব জানি, মুসাফা করলে নেকি হয় সেটাও তো আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ মাফ হয় তাও আমি জানি। আমার দিলের ভিতরে কলজাটা ছিঁড়ে যাইতেছে, যদি একটু মুসাফা করতে পারতাম। তাহলে করো না কেন? আমি নবী আতা গাইলাম, হুজুর আমার হাতের ভিতরে ময়লা, আমি খেজুর গাছের উপরে কাজ করতেছিলাম, দৌড়িয়ে নেমে আসছি, আপনার একটা সালাম দিব, ফ্রেশ হওয়ার সময় পাই নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোটালি পাড়ার মানুষেরা, সব ওয়াজগুলো আজকে আপনাদের পক্ষে। দিলটা ভরে যাবে আপনার। আপনি কেন আল্লাহ থেকে দূরে সরে আছেন? আল্লাহ তো আপনারে দূরে সরাই রাখে নাই। আল্লাহ আপনারে বুকে জড়াই নিতে চায়, আপনি নিজে ইচ্ছে করে দূরে সরে যান। আল্লাহ আপনারে জান্নাত দিতে চায়, আপনি নিজে ইচ্ছে করে জাহান্নামের দিকে আগায় যান। আল্লাহ আপনারে ডাকে তার রহমতের দিকে, আপনি চলে যাচ্ছেন গজবের দিকে। কেন রে ভাই? মরণের কি কোনো গ্যারান্টি আছে? এমপিতে নির্বাচন করতে গিয়েও তো সে মারা গেল, কথা কন না কেন? ভোটটা পর্যন্ত দেখতে পারল না। নির্বাচনের দিন আমার এক মুসল্লির মৃত্যু হয়েছে, ভোট দিয়ে বাড়িতে গেছে, মারা গেছে। হাজী সাহেব, জোহরের নামাজের পরে তার জানাজা। চিন্তা করে দেখেন। সুতরাং বন্ধু, কেন মালিকের থেকে দূরে সরে থাকবো? যেহেতু মালিক সুযোগ দিছে, যেহেতু মালিক আপন করে নেওয়ার অপশন রাখছে, যেহেতু মালিকের বন্ধু হইতে পারলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়ায়ও ধনী হওয়া যায়, টাকাওয়ালা হওয়া যায়। আল্লাহর ওলিরা দুনিয়ায় কিন্তু কেউ গরিব থাকে না। আপনারা তো মনে করেন অবৈধ ব্যবসা ছাড়া বড় হওয়া যায় না, গাঞ্জার ব্যবসা ছাড়া বড় হওয়া যায় না, চুরি চুট্টামির ব্যবসা ছাড়া বড় হওয়া যায় না। তাইলে দুনিয়ায় যাদেরকে আপনি ওলি মনে করেন, একটা ওলি দেখান তো ফকিন্নির বাচ্চা, একটা বড় ওলি আপনি যারে মনে করেন। আমি কার কথা কব? কারণ আমি যারে ওলি বলবো সে আপনার কাছে নাও হইতে পারে, কথা কর না কেন? না হইতে পারে না। আপনি যারে মনে করেন, আপনি যারে পীর মনে করেন, বড় আলেম মনে করেন, আল্লাহওয়ালা বুজুর্গ মনে করেন, দেখেন তো সে ফকিন্নির বাচ্চা আছে নাকি? দেখেন তো তার শান শৌকত কি, দেখেন তো তার খানা দানা চলাফেরা কি। কারণ আল্লাহ পাকের ওয়াদা হইল, আমার কথা বান্দা মানবে, আর আমি আল্লাহ তারে দিব না, তা তো হতে পারে না। সুতরাং ইসলামিক জীবন ব্যবস্থা, কুরআন মাফিক জীবন ব্যবস্থা, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা। আরে ভাই, এটা শুধু পরকালে জান্নাত দেয় তা না, বরং এর দ্বারা দুনিয়ায়ও শান্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? কেন ভুল বুঝছেন আপনারা যে বড় কিছু হইতে হইলে এই পথটা বাদ দিতে হবে, চুরি চুট্টামির পথে যাইতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন,
তাইলে তোমার ময়লা আবর্জনার জন্য তুমি আমার সাথে মুসাফা করো নাই? বলে জি হুজুর, আমার এই ময়লা হাত দিয়ে আপনার সাথে মুসাফা করে আপনার আচ্ছা আমি ময়লা করে দিব, এটা আমি চাই না। আমাদের ভিতরে কিন্তু অনেক মানুষ এমন আছে না নাই? রাস্তাতে যাচ্ছে, হুজুরে খুব ভক্তি করে, সালাম দিয়ে দাঁড়াইতে হুজুর কয় মুসাফা কত, রাতে ময়লা করতে চায় না। আল্লাহর নবী বলেন তুমি দেখো তোমার হাতের ভিতরে ময়লা, কিন্তু আমি আমার নবুয়াতের চোখ দিয়ে তাকায় দেখি তোমার ওই ময়লার ভিতরে দিয়ে আল্লাহর রহমতের নূর চমকাইতেছি। কেন জাননি? কেন জাননি? কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা। এই যে আপনাকে পক্ষের ওয়াজ, কারণ আপনার এখানে শিল্পপতি না, আপনার এখানে কোটি কোটি টাকার মালিক না, অধিকাংশ মানুষ দিনমজুর, অধিকাংশ মানুষ খেতে খাটা, স্বল্প আয়ের মানুষ। আপনারা প্রতিদিনই কাজ করে আপনাদের জীবন পরিচালনা করতে হয়। নবী আল্লাহ পাকের পয়গম্বর কালে তুমি জানো না কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা, একটা ফরজ হুকুম পালন করার পরে, যেমন নামাজ, যেমন রোজা, এটা ফরজ হুকুম। জোহরের নামাজ ফরজ হুকুম, এটা পালন করার পরে ফজরের নামাজ ফরজ হুকুম, এটা পালন করার পরে হালাল ইনকাম করাটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে ফরজ ইবাদত হিসেবে গণ্য করেছি। তার মানে নামাজ পড়েও যেমন তুমি ফরজ ইবাদত করে নেকি পাইলা, যদি তুমি এরপরে কাজ করো সেটা যদি হালাল হয়, শর্ত হলো হালাল। ভ্যান চালানো হালাল না হারাম, রিক্সা চালানো হালাল, খেতে খাটা হালাল, কামলা দেওয়া, কৃষাণ দেওয়া, দিন মজুরি হালাল, ব্যবসা বাণিজ্য হালাল, চাকরি বাকরি হালাল। তার মানে এই হালাল কাজের ভিতরে ডিউটি করা এটা ফরজ ইবাদতের মতোই নেকি আল্লাহ তার আমলনামায় দেয়। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ হয়ে গেছে। নামাজের পরে সব মুসল্লির কিন্তু মসজিদের থেকে বের হয় না, কিছু আসে বসে থাকে, আছে না? আজ মাগরিবের নামাজ পড়লাম টেকেরাট, এক আল্লাহর বান্দা মাগরিবের পরে মসজিদে বসা, সব চলে গেছে, ইমাম সবও চলে গেছে, কিন্তু আল্লাহর বান্দা বসা। কিছু মানুষ দেখা যায় নামাজের পরেও মসজিদে বসে থাকে। আল্লাহ পাক সবাই যে মসজিদে বসে থাকার কথা বলেন নাই। ফাইজা কুদিয়াতিস সালাত, কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহ বলেন যখন তোমার নামাজ হয়ে গেছে, তোমার ছেলে ইটালি নাই, তোমার 10 বিঘা সম্পদ নাই, তোমার 2টা দোকান নাই, তোমার কামাই রোজগার করার লোক নাই, তোমার ঘরের ভিতরে অভাব, কাজ না করলে তোমার বিবি বাল বাচ্চা না খাওয়া থাকবে, কাম কাজ না করলে পরে তোমার পরিবার ক্ষুধার্ত থাকবে, তোমার মেয়ের মাথায় তেল থাকবে না, স্ত্রীর পরনে কাপড় থাকবে না, পরিবারের খাদ্য বস্ত্র জোগাড় করা তোমার জন্য জরুরি। সুতরাং তুমি নামাজের পরে মসজিদে বসে থাকার দরকার নাই। ফাংতাশিরু, তুমি জমিনে চলে যাও, তুমি যাও জমিনে। তো সবার জন্য না, যেটার কাম কাজ নাই, যেটা টাকা পয়সার অভাব নাই, কথা কর না কেন, সেইটে বসে থাক, মসজিদে জিকির করুক। তুমি যাও ভ্যান চালাও, রিক্সা চালাও, অটো চালাও, নসিমন করিমন আলম সাধু টমটমি ভটভটি যা আছে চালাইয়া টাকা পয়সা কামাই করো, কামলা দাও, দিন মজুরি করো, মাছ মারো, কোনো মানা নাই, কামাই করো। লোকটা বলে আল্লাহ আমি তো মসজিদ থেকে বের হয়ে গেলাম, কিন্তু আমার খুব আফসোস লাগতেছে, আমি যদি হাজী সাহেবের মতো হইতে পারতাম তাইলে মসজিদে বসে জিকির করতাম, কথা কান না কেন। আমি যদি হাজী সাহেবের মতো হইতে পারতাম তাহলে মসজিদে বসে জিকির করতাম 1 ঘন্টা। আমি যদি আলেমের মতো হইতে পারতাম তাহলে মসজিদে বসে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতাম। আমি যদি ইমাম সাহেবের মতো হইতাম মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু সেই সুযোগ নাই, কিসের কারণে? গরিবের কারণে। কারণ আমারে কামাই করতে হবে। আমি যে চলে গেলাম তাইলে কি আমি এই নেকির থেকে বঞ্চিত হয়ে গেলাম? তার মানে হাজী সাহেব এই জিকির আজগার করে, আলেম সাহেব কোরআন তেলাওয়াত করে যে নেকি পাইল, নামাজ পড়ে তো আমি নেকি পাইছি, কিন্তু এই নেকির থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বলে না, এই নেকির থেকে তুমি বঞ্চিত হও নাই। তুমি যে হালাল ইনকাম করতেছ, ওই হাজী সাহেব মসজিদে বসে জিকির করে যে নেকি পাবে, আলেম মসজিদে কোরআন পড়ে যে নেকি পাবে, ইমাম মসজিদে জিকির করে যে নেকি পাবে, তুমি হালাল ইনকাম করতেছ, আল্লাহ তোমার আমলনামায় ওই নেকি দান করিয়া দিবি। সুতরাং আল্লাহ পাকের বন্ধু হওয়া সহজ না কঠিন?
জোরে বলেন, আরো জোরে। বন্ধু হইলে লাভ না লস, দুনিয়ায় লাভ না লস, আখেরাতে লাভ না লস, দুনিয়ায়ও লাভ আখেরাতেও লাভ। সুতরাং আসেন না আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। কেমনে বন্ধু হবেন, কেমনে আল্লাহ পাকের বন্ধু হবেন? ওই যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব বলে স্বীকার করার পরে রবের নির্দেশ মতো জীবন চালানো। যেখানেই যান সহজ করে দিছে আল্লাহর একটা জায়গা চেঞ্জ করার দরকার নাই, জায়গা চেঞ্জ করার দরকার নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ কয় শরীয়তের এমন কোন বিধান আমি কোটালি পাড়ার মানুষ তোমাদের উপরে দেই নাই যেটা পালন করলে তোমার জন্য ক্ষতি হয়। আল্লাহ যদি বলতো যে তুমি চাকরি কইরা আমারে পাবা না, তার মানে চাকরি ছাড়া লাগবে, এইটা চাকরির যুগের জন্য কঠিন হয়ে যাইতো। কথা কর না কেন? আল্লাহ যদি বলতো তুমি খেত খামার করো, তুমি খেত খামার কইরা আমারে পাবা না, তাইলে খেত সাইডে দেওয়া খেতালার জন্য কঠিন হয়ে যাইতো। আল্লাহ যদি বলতো কোনো রাজনীতিবিদকে রাজনীতি করে তুমি আমারে পাইবা না, তাইলে রাজনীতি সাইডে দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য আশাটা রাজনীতিবিদের জন্য কঠিন ছিল। কথা কর না কার? আল্লাহ কয় না, তোমার জায়গা চেঞ্জ করার দরকার নাই। চাকরিতে আছো চাকরিতে থাকো, ব্যবসায় আছো ব্যবসায় থাকো, খেত খামার করো খেত খামার করো, মানা নাই। রাজনীতি করো রাজনীতিতে থাকো, তবে সব করবা আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক। খেত করবা আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক, চাকরি করবা আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক, ব্যবসা করবা আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক, রাজনীতিও করবা আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক। আমি আল্লাহর বিধানরে সামনে ফলো কইরা সামনে রাইখা ওই অনুপাতে তুমি যেখানে থাকো সেখান থেকেই তুমি কাজ করবা। আমি আল্লাহ ওইখান থেকেই তোমাকে আমার বন্ধু বানাইয়া মেহমান বানাইয়া কবরে নিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। যাচ্ছিলেন খাদেমকে বলে, খাদেম আজানের সময়, বলে হা দিয়ে দাও আজান, আজান হয়ে গেছে খাদেম রে, আসো আমরা নামাজে জামাত একসাথে করি। লোক কয়জন? বলে আমরা দুইজন, আপনি আর আমি। বাইজিদ বুস্তামিকে আর একজন লোক যদি হইতো তাইলে জামাতটা কমপ্লিট। একজন ইমাম, দুইজন মুক্তাদি। কথা কর না কেন? তিনজনের জামাতটা পরিপূর্ণ হয়ে যায়। কি করা যায়? তালাশ করো, দেখো একজন লোক পাওয়া যায়নি। খাদেম কয়, হুজুর এই জংলার ভিতরে লোক পামু কই? আগান বাগান দিয়ে আসলাম, কোথাও কোনো লোকের দেখা পাইলাম না। হুজুর কয়, একটু চেষ্টা করে দেখো। কথা কর না কেন? একটু চেষ্টা করো তুমি, বরকত দিবে কি? চেষ্টা করো তুমি, ফল দিবে কি? একটু দৌড় দিয়ে দেখো, ফল দিবি আল্লাহ। ওয়াজাহিদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ফল দিবে কি? জোরে বলেন আল্লাহ। একটু চেষ্টা করো। খাদেম ঘুরে গাইরে শব্দ পাইছে, কাঠ কিরা জানি কাঠ কাটে, যাই ধরছে ডেরি কাঠুরিয়া, যাকে ভাই আজান হইছে, নামাজের অপেক্ষায় আছি আমরা দুইজন, আর একজন হইলে তিনজনে জামাত হয়। কাঠুরিয়া নামাজের কথা শুনতে আস্তে কুড়িল ডারি ফেলাই দিছে। চলেন যাই। খাদেম পাশ দিয়ে আসে আর বুঝায়, কপাল আপনার ভালো, এমন একজন আল্লাহর ওলি পাইছেন, তার পাশে নামাজ পড়লে পারে দেখবেন মজা কাটে। কয় বড় আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর বাইজিদ বুস্তামি, খুব পাম দিছে, ভুলেইছে। বোঝেন এই কথাটা? কিছু লোকের তো অভ্যাস আছে এমন, হুজুর স্টেজে ওঠার সময় 14 পদের তা কওয়া লাগে, আছে না? এই করছে ওই করছে, ছিটছে মিটছে, মেলা কিছু অভ্যাসই এমন। কিচ্ছু বলে নাই। কাঠুরিয়া সামনের উপরে যাওয়ার সাথে কাঠুরিয়া কয়, হুজুর নামাজে দাঁড়াই গেলে ভালো হয়, সময় দেওয়ার সুযোগ নেই। বাইজিদ বুস্তামি কয়, মিয়া নামাজে এত তাড়াহুড়া কেন? আপনি তো বেকার মানুষ, আমি তো কাবের মানুষ, একাটি কাঠ গোছাইতে পারি নাই, একাটি কাঠ গোছাইয়া বাজারে বিক্রি করব, তাই দিয়ে বাজার করে সদাই করে নিয়ে যাব, সেই মুনাফা দিয়া সেই টাকা দিয়া তারপরে আমার পরিবার খাবে, এত সময় দেওয়ার সুযোগ নাই। ওই যে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ সারাক্ষণ কাউরে মসজিদে পড়ে থাকার কথা বলেন না, সবার জন্য না।
যাদের সুযোগ আছে তারা বসে থাকো, যাদের সুযোগ নাই ফরজ আদায় করে সুন্নত পড়ে দ্রুত বের হয়ে যাও। কথা ঠিক কিনা জোরে কর। তুমি দোকানে শাটার অর্ধেক খুলে তুইছো। কাটুরিয়া কয় হাদিস যেদিন শুনছি ওই দিন তো ওজুর হালাতে থাকি। সুবহানাল্লাহ কবেন না? এটা কি স্বাভাবিক আমল মনে করলেন? রাত্রে ঘুমানোর আগে সবাই আমরা হাত মুখ দই না, সবাই বাজারে থেকে আসছেন আর রাস্তাঘাটের থেকে আসছেন, বিছানায় যাওয়ার আগে অন্তত একটু হাত মুখ ধোয়ার অভ্যাস এটা আমাদের সকলেরই আছে। হাত দই, মুখ দই, অনেক সময় হাইটে আসলে পাও দই। কথা কর না কেন? এটা কিরা ফুলা পানিও দয় মিয়া, যে বিড়ি খায় হেও দয়, এটা স্বাভাবিক। তো ওজুর ফরজ কয়টা? 4টে। ওজুর ফরজ কয়টা? 3টে ধোয়া, একটা মুসা। কথা কয় না? 3টে ধোয়া, একটা পাও ধোয়া, হাত ধোয়া, মুখ ধোয়া, আর মাথাটা কি একটু মাছা। তা আমরা কিন্তু ওই হাত পাও ধোয়ার সময় মাথাও মাছে করি না? মানে আমাকে যাগো চুল আছে কম বেশি মাথায় এইভাবে একটু দেই, কিন্তু অভ্যাস আছে না যুবকরা? তাহলে আপনি কিন্তু অজুর কাছাকাছি চলে গেছেন। অজুর কাছাকাছি কি চলে গেছেন। খালি যদি একটু অজু খেয়াল করে করেন যে হাত এই পর্যন্ত ধুইছেন, কিন্তু অজুতে কোনো পর্যন্ত ধুইতে হয় নাকি বলেন? এটা তো মুখে একটু পানি মারছেন আর খেয়াল করে এই একটু মুখটারে পুরোটা একটু ধুইতে হয়, এই তো ব্যবধান নাকি বলেন? আর পাও তো ধুইলে এমনি গোড়ালি পর্যন্ত যায়, এর নিচে আর হয় না পাও ধোয়া। শুধু অজুটা হয়ে গেছে। অজুর হালাতে যদি অজুর হালাতে ঘুমাইছেন, যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে শাহাদাতের মরণের সওয়াব দান করবি। কি সওয়াব অজুর হালাতে সওয়াব। হাত মুখ তো এমনিই দই। কথা কর না কেন? কিরা ধর না কোটায় ওই রাধানগর বাজারে 23-এ সবাই ধর। আমরা এই যে এত রাত্রে গাড়িতে, এসি গাড়িতে যাই, এসি গাড়ি যদিও ময়লা আবর্জনা কিছু মাখায় না, জুতাও পরা থাকে, তারপরেও বাসায় গেলে জুতা মোজা সব খুইলে একটু হাত মুখ না ধুয়ে বিছানায় যাইতে মন চায় না। এটা স্বাভাবিক একটা অভ্যাস হয়ে গেছে, এটা ন্যাচারাল সবারই আছে। ওজুর হালাতে থাকা। কিসের হালাতে? ওজুর হালাতে থাকা। কাটুরিয়া কা হুজুর ওই দিন থেকে ওজুর হালাতে থাকি। তাইলে আপনারা মনে করেন খালি হুজুররাই আল্লাহর ওলি, আলেমরাই মনে হয় খালি আল্লাহর ওলি হইতে পারে? হ্যাঁ, যত বড় বক্তা হেই বলে আল্লাহর ওলি? না না না, হতে পারে আপনাদের ভিতরেও বহু আল্লাহর পাগল আছে। কাটুরিয়া ডাক দেখে হুজুর ওযু আছে, সমস্যা নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ খাদেম রে, ইমামতি কিরা করবে? হুজুর আপনার সাথে ইমামতি আবার মানে কি? আপনি হলো পীর, আপনি হলো ওলি, আপনি হলো বুজুর্গ, আপনি করবেন ইমামতি? কাঠুরিয়া রে, কেমন যেন মনে হয় এদের ভিতরে পুঞ্জি আছি। ভিতরে কি আছে? ওজুর হালাতে থাকে। একটা লোক সুন্নতের উপরে আমল করে, সুন্নত অনুযায়ী তার মাথার চুল, সুন্নত অনুযায়ী তার মুখের দাড়ি, সুন্নত অনুযায়ী তার লম্বা পাঞ্জাবি, যতটুকু পরা সুন্নত ততটুক সুন্নত, তার পায়ের থেকে মাথা পর্যন্ত তাকাইলে সুন্নত দেখা যায়। আটার সময়ও দেখি রাস্তার ডাইন সাইড দিয়ে আটে সুন্নত পালন করে। কথা কর না কেন? ইনি সব দেখি সুন্নত। এই লোকটারে ছোট করে দেখার সুযোগ নাই। শিক্ষাগততা যাই থাক না কেন, ভিতরে মাল আছে। কথা ঠিক কিনা? তারে ছোট করে দেখার সুযোগ নাই। বড় সার্টিফিকেট, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, কিন্তু তার মাথার দিয়ে পাও পর্যন্ত চাইলে প্রায় জায়গায় সুন্নত পাওয়া যায় না। আরে কথা কার না খায় আছে না নাই? লুঙ্গি পরছে, টাকনুর নিছি, এক সুন্নত মাইরি গেছে। দাড়িও দেখি যে কুমাই হেলাইছে। কথা কার না খায় এখানেও মাইরি গেছে। আচ্ছা, চুলের ভিতরে দেখি যে কেমন কেমন জানি বাপ। কথা কার না খায় মোষও দেখি বড় বড়। তাইলে সুন্নতে তো পাই না, কিন্তু তার সার্টিফিকেটে তো বড় একজন হুজুর, তারে আনতে তো 3 লাখ টাকা লাগে। কথা কর না কেন? আছে না নাই? ভাই, তারে বড় মনে করতেছেন, আমি দোষের কিছু বলি না, আপনি মনে করেন ভালো। কিন্তু যেই লোকটারে গ্রামের সর্বসাধারণ ক্ষেত খামারের মানুষ
একেবারে অশিক্ষিত গণ্ডমূর্খ, কিন্তু তার হাঁটা চলা পায়ের থেকে মাথা পর্যন্ত তাকাইলে সুন্নতে ভরা দেখা যায়। তারে ছোট কইরা দেখেন না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ খাদেম একামতে নামাজ পড়াবে কিনা? কাঠুরিয়া নামাজ পড়াবে কিনা? দেখছেন নিমিয়া কাঠুরিয়া নামাজ পড়াবে। নামাজ তো পড়াইছি, নামাজ শেষ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ জড়াই ধরছে, স্বর্ণকার তো স্বর্ণই চিনবে, কথা কন না কেন? আমি আর আপনি চিনবনি। এই গত কয়েকদিন আগে এক বাজারে চোর ঢুকছে, আমাকেও বিনোদ দিয়ে বাজারে। ও বাজারে আমার বাড়ি, বাজারে আমার বাড়ি আছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য বাজারে আছে আমার। তো চোর ঢুকে টাকা নিছে, কিন্তু ওই যে ক্যাশে টাকা ছিল, ক্যাশের উপরেই স্বর্ণের রুলি রয়েছে 2টা। টাকা নিছে হয়তো লাখ খানিক, কিন্তু স্বর্ণের রুলি ছিল 2টাই, 2টার দাম 4 লাখ টাকার উপরে। এটারে নাড়াই ছাড়াই ধুয়ে গেছে, নেয় নাই। কি জন্য নেয় নাই কন? ও সিল্লিও ধুয়ে যাইতো। ওই মানে কসমেটিক্সের দোকান তো, ওই অনেক চুরি আছে না, ওই ওই ও মনে হচ্ছে যে এইটাই এইটাই এ ধর্ম নাকি। ও তো চেনে নাই, তো স্বর্ণকারে তো স্বর্ণ চেনে, আমি তো আর চিনবো না, কথা কন না কেন? আমি চিনবো? আমি তো চিনবো না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জড়াই ধরছে, কি নামাজ পড়াইলি? বহু নামাজ পড়ছি জীবনে, এত মজা পাই নাই, এত মজা তো আমি পাই নাই। কিসের নামাজ পড়াইলি ভাই? সুতরাং আল্লাহর ওলি হওয়ার জন্য বড় আলেম লাগে না, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস লাগে না। যে কোনো মানুষই আল্লাহ পাকের বন্ধু হইতে পারে, আল্লাহকে রব বলে স্বীকার কইরা রবের দেওয়া কথা মোতাবেক জীবন চালাইলেই রব তারে বন্ধু বানাইয়া নেয়। সুতরাং আজকের থেকে আপনাদের নিয়ত করতে হবে, আমি আল্লাহকে বেজার বানাবো না। কেরা কেরা রাজি আছেন? আমিও নিয়ত করি আপনাদের সাথে, বলেন আল্লাহ। একটু আওয়াজ দেন, বলেন আল্লাহ। আমি, আপনি বেজার হন, অসন্তুষ্ট হন, রাগ হন, এমন কাম আর করব না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করতে পারলে করেন, না করেন না করেন, কিন্তু আল্লাহ বেজার হয় এই কাম আপনি করবেন না। কই থেকে জানবেন? আপনি তো একজন সাধারণ মানুষ, আল্লাহ কি কি কাজ করলে বেজার হয়। একদিনের ওয়াজের ভিতরে কিন্তু সব বলা যায় না, শুধু একটা এনার্জি ভিতরে পয়দা হয়, আগ্রহ। এই যে আমি একটা কথা বইলে আগ্রহ পয়দা করলাম, এটা যদি আমার পরবর্তী বক্তা এসে করে দেয়, আলহামদুলিল্লাহ। এক কাজ করলে মালিক খুব বেজার হয়। একটা কথা আমি বলে যাই, পারলে এইটুকু মনে রাখেন, রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ঘরের ভিতরে প্রত্যেকেরই 2জন মা আর আব্বা আছে। অনেকের থেকে আল্লাহ নিয়ে গেছেন, আর কোনোদিন আপনি তাদেরকে পাবেন না। টাকা দিয়ে পৃথিবীতে অনেক কিছু কেনা যায়। টাকা হইলে বন্ধুরও অভাব হয় না, টাকা হইলে পরে নামেরও অভাব হয় না, বংশর নামেরও অভাব হয় না, সব করা যায়, কিন্তু টাকা পয়সা দিয়ে বাপ মা কিনা যায় না। যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা হয়তো আমার এই ওয়াজ থেকে আজকে বঞ্চিত, তারা আর পাবেন না। কিন্তু যাদের আব্বা আম্মা ঘরের ভিতরে অসুস্থ থাক, পঙ্গ থাক, বিকলঙ্গ থাক, বুড়ো থাক, ঘরে পড়া থাক, জোয়ান থাক, যাদের বাপ মা দুনিয়ার বুকে বাঁচা আছে, আল্লাহ পাকের এই বাপ মার সন্তুষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হইয়া যায়। রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন। কোনো কারণে যদি আপনি আপনার বাপ মাকে খুশি করতে পারেন, খাওয়াইয়া হোক, পড়াইয়া হোক, তাদেরকে ডাকাডাকি কইরে হোক, মা বলে ডাক দিলে যদি মা খুশি হয়, আব্বা বলে ডাক দিলে যদি আব্বা খুশি হয়, আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া যাবি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর যদি আপনি কোনো কারণে কোনো কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, কোনো কিছু দিয়ে যদি বাপ মারে বেজার বানায় ফেলান, ধমক দিয়ে ফেলাইছেন মারে, মা পিচকিরি শুনতেছিল ওষুধ আনার জন্য, আপনি এটা নেন নাই, মা আপনারে বারবার বলছে বাবা আমার ব্যথার বড়ি লাগবে, আপনি আইনে দেন নাই, এইগুলি যদি আপনি করে থাকেন, কোনো কারণবশত একটু মিজাজ গরম দেখাইছেন, কয়েকদিন আগে একেবারে নির্বাচনের দিন, একে তো নির্বাচনের চাপের ভিতরে আছি,
খুব উড়ে উড়ি সারাদিন। আমার নিজের গাড়িও পাস করা, নির্বাচনে ঘুরতেছি গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায়, সারাদিন ঘুরে আসরের পরে ক্লান্ত। এই সময় মা ফোন দিয়ে কয় আমার ওষুধ নাই। মার ওষুধ আনতে আবার আমাকে বাজারে পাওয়া যায় না। প্রথম মিজাজটা একটু গরম হইল, মানে কিছু বললাম না, ভিতরে একটু গরম হয়েছে। আমি আজকে এত ব্যস্ত, নির্বাচন করতেছি, মা ওষুধ নাই 3 দিন আগে বলবে। আগে পরে বলছি মা 1 সপ্তাহ আগে বলবেন, সবসময় ওষুধ খাওয়া লাগে, অথচ আজকে রাত্রে ওষুধ নাই মা এখন বলল। পরে আবার কইলাম যে কি ব্যাপার, মেজাজ গরম কে? নিজেরে নিজে বুঝেই মারে কিন্তু কিছু বলি নেই, একটা কথাও বলি, শুধু বলছি ঠিক আছে দেখতেছি আমি কি করা যায়। গাড়ি পাঠাইয়া কমপক্ষে 30 কিলোমিটার, 18 কিলোমিটার হবে মনে হয়, তার কম না, 18 36 কিলোমিটার দূরের থেকে গাড়ি ওষুধ আনাইছে। ওই যে ভিতরে ভয়, সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, যদি বেজার হয় রাত্রে, যদি মা ওষুধ না পায়, ব্যথায় যদি মা একটু ঘুমাইতে না পারে, তাইলে তো ওই আসমানের মালিক আমার উপরে বেজার হয়ে যাবে। কিসের রাজনীতি, কিসের নির্বাচন? ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, কোনো কারণে কোনো ব্যবহার আচার, কোনো কথাবার্তা যে কোনোভাবেই অন্যায় আর ন্যায় নাই, অন্যায় আর ন্যায় নাই, ন্যায়ভাবে বলছেন বেজার হয়ে গেছে। কোনো কারণেই যদি তারা বেজার হয়, আসমানের মালিকও বেজার হইয়া যাবে। আমার যুবক ভাই, কি জন্য বাপ মারে বেজার বানাইলেন? বাপ মারে ভিন্ন বানাইছেন কি জন্য? ধাক্কা দিয়ে আর এক বাইর ঘরে কেন পাঠাই দিছেন? রোজার মাস, তুমি মিয়া বাইর ঘরে খাবা, ওই ঘরে 15 দিন, আমার ঘরে 15 দিন, এগুলো করলেন কেন? কেন বাপমার জন্য আপনার কিছু করতে এত দ্বিধাদ্বন্দ্ব লাগে? কেন তাদের পিছনে, চিকিৎসা বস্ত্রের পিছনে টাকা খরচ করতে এত দ্বিধাদ্বন্দ্ব লাগে? মার চাইতে বড় দরদি দুনিয়ায় কে আছে? বাবার চাইতে বড় ছায়া কে আছে? কে আছে? এখন তো বুঝবেন না। কোন মানুষটা বুঝছে? হারানের আগে কেউ বোঝে না, সব বোঝে হারানের পরে যাইয়া। যার কাছে টাকা নাই, 10 টাকার জন্য হাইটে আসে 2 কিলোমিটার, টাকা নাই কি করবে? যার কাছে টাকা আছে সে 10 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দেয়। কথা বলেন না কেন? আছে না নাই? তা টাকার অভাব আলাইছেন না, বোঝে টাকার মর্ম কারে কয়। আপনি আর আমি তো আর বুঝবো না। যার মা ঘরে আছে ও বোঝে না, কোনদিন মা বাঁচা থাকতে বুঝবে না, বুঝবে সেই দিন মাকে কবরে জমা দিবে যেই দিন, ওই দিন বুঝবে মা কি জিনিস। এই আমার বাড়ির পাশে, এই বাড়ির পাশে কত লোক হবে, 20 গজ 50 গজ, ওর বাড়ি ওভারটেক করে যাইতে হয়। ছেলে থাকে বিদেশে, মা থাকে দেশে। রাত্রে ভিডিও কলে কথা বলছে, মা বলে বাবা তুমি ঘুমাও, সকালে না কাজে যাইবা। বাস ঘুমাই পড়ছে ছেলে। ঘুমের ভিতরে ছেলে স্বপ্নে দেখে, মা বলে বাজান তুই বাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ছেলে কয় মা কি জন্য? কয় তোরে দেখতে মন চায়। আয়ে পাশ করে বিদেশে গেলি, আয়ে পাশ করতে তোর 26-27 বছর লাগছে, আজকে 7 বছর তুই বিদেশে, তোর বয়স 30-এর উপরে। আমি কি তোরে বিয়ে দেব না, তোর বউ দেখব না, আর কামাই লাগবে না। স্বপ্নে বলতেছে তুই বাড়ি আয়। ছেলে বুঝায় মা কাগজপাতি জমা দিছে, হইলে চলে আসবো মালয়েশিয়ায়, হইলে চলে আসবো। কথাবার্তার ভিতরে দিয়া ছেলে স্বপ্নে দেখে, মা কয় বাজান আমার কেন যেন মন চায় তুই আমার একটু কোলে কইরা ঘুরিয়ে নিয়ে বেড়াইবি। দেখছে ছেলে আয়ে পাশ একটা ছেলে, স্বাভাবিক না? কিছু মেধা তো তার আছে। স্বপ্ন ভাঙ্গে যাওয়ার পরে মাতাল হয়ে গেছে। কি দেখলাম স্বপ্নে? সন্তান মার কোলের ভিতরে চড়ার আফসোস করে বুড়ো হয়ে যাওয়ার পরেও। কথা কট না কেন? অনেক ছেলেরা আছে বুড়ো হয়ে গেছে, মাও বুড়ে, ওই মার কোলের ভিতরে যে মাথাটা আমায় নিচে করে দেয়। মা কয় কি করো? কয় তুমি আমার মাথার ভিতরে হাত দিয়ে দাও, আমি তো একটু ঘুমাই। তোমার কোলে মাথা রাইকে যে শান্তি পাই, পৃথিবীর কোথাও সেই শান্তি পাই না।
এটা ছেলেরাই পাগলামিটা করে মার সাথে। কিন্তু কোন মা তার ছেলের কোলে চড়ছে এমনটি দেখা যায় না। শিক্ষিত ছেলেটা অবাক হয়ে গেছে, কি দেখলাম, কিরে আমার মা আমার কোলে চড়তে চায় কেন? এত রাত্রে কারে জিগেইবে? এ তো বাংলাদেশ না। রাধাগঞ্জ বাজারে গেলে 2-4 জন আলেম পাওয়া যায়, কথা কন না কেন? আছে না নাই? বিদেশের মাটিতে সপ্তাহে একদিন নামাজ পড়বার জন্য যায়। কোন জায়গাতে ইমাম যায়, কোন জায়গাতে মুক্তাদি যায়, কার দেখা কেডা দেহে? কাউরে জিগাইতে পারে নাই স্বপ্নের ব্যাখ্যা কি কি দেখলাম। সকাল হয়ে গেছে 9টা। ছোট ভাই বাংলাদেশ থেকে মন দিছে, ভাইজান তুমি কোথায়? কয় বাসায়। কেন কাজে যাও নাই? কয় না রে, মনটা ভালো না। ছোট ভাই জিগায়, কে ভাই তোমার কি হয়েছে? ছোট ভাইও ছিল বিদেশে, কয়েকদিন আগে ছুটিতে দেশে আসছে। ভাই তোমার কি হয়েছে, মন খারাপ কেন? কয় আগে বল, রাত্রে তোরে ফোন দিছি, মারে ফোন দিছি, ভোর রাত্রে থেকে এই পর্যন্ত ফোন ধরিস না কেন? ছোট ভাই কয় ভাইজান আগে কও তোমার কি হয়েছে, পরে বলতেছি ফোন ধরি নেই কেন? কয় রাত্রে স্বপ্নে দেখি মা আমারে বলে, বাড়ি আয়, আমি তোর কোলে চড়বো, আমারে কোলে করে একটু ঘুরে নিয়ে বেড়াইবি। কি দেখলাম, মনটা যেন খুব খারাপ লাগতেছে, আরো তোরা ফোন ধরিস না। ছোট ভাই দেবার চিৎকার দিছে, ভাই তাহলে আর থাইকে লাভ নাই, আসো মারে একটু কোলে নিয়ে কবরে নামাইয়া যাও। মা তো রাত্রে হঠাৎ অসুস্থ, নগর কান্দায় নিছি, সেখান থেকে ফরিদপুরে নিছি। এই সকাল 9টা পর্যন্ত মারে নিয়ে দৌড়াদৌড়ি করছি রে ভাই। ফোন ধরবো কোন সময়? চাইতো নাই বিদেশের মাটিতে তোমারে খবর দিব, মা একটু ভালো হোক তারপরে খবর দিই। মাত্র মা মারা গেছে, তোমার থাকার দরকার নাই। মা তোমার কোলে চড়তে চাইছে মানে মারে তুমি কোলে করে কবরে নামাইবা, এটা মনে হয় আমার মার তামান্না। ভাই বলে, তাহলে মারে মাটি দিবি না? খবরদার। এমার্জেন্সি ফ্লাইটে বাংলাদেশে আইসা রাত 9টার সময় কবরের ভিতরে নাইবা ছেলে ডাক দেয়, দে আমার মারে আমার কোলের ভিতরে দে। লাশটাকে কোলের ভিতরে নিয়ে চিল্লায় আর কান্দে, মা কেন এই শখ আর সাধ তোমার জাগলো, আমার কোলে তোমাকে চড়তে হবে। মারে তোমার শক্ত পূরণ হইল, কিন্তু আমার শক্ত পূরণ হইল না। আমি কি বিদেশে গেছি এমনি নি? পরের ঘরে থাকতাম, ধাক্কা দিয়ে বের করে দিছে। ওই দিন নিয়ত করছি, মা তোমার একটা বিল্ডিং বানায় দিব। জীবন যৌবন সব শেষ করে ফেলাইছি, একটা বিল্ডিং করতে যাই, বিল্ডিং আজকে কমপ্লিট হইল, তুমি কবরে কেমনে থাকবো আমি বিল্ডিং এ? মা তোমার স্বপ্ন পূরণ হইল, আমার স্বপ্ন পূরণ করলা না। বাইরে মার চাইতে বড় দুনিয়ায় দরদি নাই, বাবার চাইতে বড় আপনজন কেউ নাই। কত রাত পর্যন্ত মা জেগে থাকে, বারবার ফোন দিয়ে বাবা খবর নেয়, কোন পর্যন্ত, কোন দিকে, কোন পর্যন্ত, কোন সময় আসবা। জানি না কোন দিন এই নিয়ামতগুলো হারায় যাবে, ওই ফোনগুলো আর কোনোদিন আসবে না। সুতরাং যাদের বাবা মা আছে হাতে ধরি পায়ে পড়ি, ও রাধাগঞ্জের মানুষেরা, দিঘলিয়ার মানুষেরা, বহু ভালোবাসো। আমি খবর পাইছি আমার জন্য যুবকরা অনেক পাগল। এই পাগলামি হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দিলে দিলে নিয়ত করো আজকের পরে আর বারে ধমক দেব না, আর বাবারে ধমকের সুরে কথা বলবো না। আর যাদের বাবা মা দুনিয়ায় নাই, তাদের কপাল পোড়া, তারা কান্দ, মালিক কান্দা শিখেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাইরে যাদের বাবা মা নাই, তাদের কিন্তু এখনো কাজ বন্ধ হয়ে যায় নাই। নাসির শাহ বুজুর্গ কিছুটা বলে গেছে, বাপ মা চলে গেলেই কাজ বন্ধ হয় না। সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, দিল তো চায় বাপ মার জন্য কিছু করি, পাঠাই, কেমনে পাঠাইব?
খুব আধুনিক যুগ, বোঝানো খুব সহজ। ঘরের দরজা পর্যন্ত এসে ক্রিং ক্রিং করে আওয়াজ দেয়, কে তুমি? কয় তোমার জন্য পার্সেল পাঠাইছে, তোমার ছেলে ঢাকার থেকে সেই পার্সেল নেও। বিদেশে ছেলে থাকে, এই দেশে ব্যাংকে টাকা এলে ওই দেশে যাইয়া টাকা উঠে এসে নিজের দূর অবস্থা দূর করে, অসহায়ত্ব দূর করে। ঠিক এমনি ভাবে বাপ মা যাদের কবরে, চাইলে তাদের নামে পার্সেল করা যায়, অ্যাকাউন্ট করা যায়, তাদের নামে পাঠানো যায়। আপনি যদি চান এই মাদ্রাসার একটা বিল্ডিং করিয়া, মাদ্রাসার একটা ঘর করিয়া, হারে আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমি তো কিছুই করতে পারলাম না, আল্লাহ কিছু টাকা দিছে, আমার মার দেওয়া সম্পত্তি, আমার বাবার রেখা যাওয়া সম্পত্তি, এর থেকে আমি মাদ্রাসায় 1000 ইট কিনে দেই, আমি 100 বস্তা, 20 বস্তা, 50 বস্তা সিমেন্ট কিনে দেই। এইভাবে করে বাপ মার জন্য সদকায় জারিয়া করলে এখান থেকে করার সাথে বাপ মার কবরে পৌঁছে যায়। মালিকের বিনিময়ে তাদেরকে কবরে শান্তি দেয়, ভালো রাখে, আরামে রাখে। তারা কবর থেকে আপনাদের জন্য দোয়া করে। এ বন্ধু, ওই বাপ মার আত্মার মাগফিরাত কামনা করার জন্য সন্তান কবরে, ছেলে ভাই ব্রাদার কবরে, তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আজকে বড় একটা সম্পর্ক আমাদের সামনে এসে দাঁড়াইছে, নবীর ইজ্জত। আপনার বাপ যদি রাধাগঞ্জ বাজারে কারো কাছে দিনাদায়িক থাকে, আপনার বাপ মরে যাওয়ার পরে ওই দিনা শোধ করা আপনি ছেলে হিসেবে দায়িত্ব পালন না করলে মানুষ আপনারেও খারাপ বলবে, আপনার বাপরেও খারাপ বলবে। ঠিক আমরা সবাই আশিক রাসূল, নবীর ইশক আর মুহাব্বত আমাদের দিলের ভিতরে ভরা। যেই নবীর হাউজে কাউসারের পানি ছাড়া, হাউজে কাউসারের পানি নবীর হাত ছাড়া পান করার সুযোগ নাই, তাছাড়া জান্নাত নাই। যেই নবীর সুপারিশ ছাড়া মিশানের পাল্লায় কিন্তু মুক্তির কোনো ভয় নাই। ওই নবীর ঘর মাদ্রাসা করতে যে একটু দিনা হয়েছে, নবীর আশিক হিসেবে, নবীর মুহাব্বতের মানুষ হিসেবে, নবীর ভালোবাসার মানুষ হিসেবে কিয়ামতের ময়দানে নবীরে বলবো, নবীজি আপনার দিগলিয়া মাদ্রাসায় মাটি কাটতে যাইয়া, পুকুর ভরণ করতে যাইয়া দিনা হয়ে গেছিল, আমি আপনার আশিক হইয়া দিনাটা পরিশোধ করার জন্য 10,000, 20,000, 50,000 টাকা, 2,000, 1,000, 5,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছিলাম। আল্লাহ, এই ওসিলায় আপনি নবীর বন্ধু হিসেবে আমাকে মাফ করে দেন। 10টা মিনিট সময় একটু কালেকশনের জন্য হাত বাড়াইব। যাকে আল্লাহ যেইভাবে তৌফিক দান করেছেন, 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা নগদ 2-1 দিলে আমার হাতে দিয়ে যাবেন। আর যারা নগদ দিতে পারবেন না, নিয়ত করবেন 1 মাস পরে, 15 দিন পরে, 2 মাস পরে, যার যখন সুযোগ হয়, আল্লাহ যদি বাঁচাই রাখে, এই যেই জায়গার ভিতরে বসছি, এই জায়গাটা ভরাট করতে গিয়ে ঋণী আমি, নবীকে ঋণ মুক্ত করিয়া, নবীর ঘর ঋণ মুক্ত করিয়া দিব। একটু হাত উঁচু করে নাম লেখাইবেন। আমার মার জন্য আমি 5,000, আমার বাবার জন্য 10,000, আমার মার জন্য 5,000। আল্লাহ যাকে যেইভাবে তৌফিক দান করেছেন, একটু হাত উঠে নাম লেখাবেন। আমরা দোয়া করব, আল্লাহ আপনার দান কবুল করিয়া নিবেন। জোরে বলেন আমিন।